কিভাবে সহজে ইংরেজি পত্রিকা পড়া যায়। আর এখানে লেখা আছে কিভাবে রিডিং স্কিল বাড়ানো যায়। অর্থাৎ দুইটি একটি আরেকটির সাথে রিলেটেড সম্পর্কিত আর কি। দেখুন, পত্রিকা যখনই আমরা পড়তে যাই তখন সব পত্রিকারই, সে হোক নিউজ অথবা এডিটোরিয়ালস, আমরা একটি হেডিং পাই। যেই হেডিং এর অর্থ উদ্ঘাটন অনেকাংশে আমাদের জন্য জটিল হয়ে পড়ে। যেমন এখানে লক্ষ্য করুন এই বাক্যটি, এই হেডিংটির যেই অনেকগুলো বিষয় এখানে উজ্জ্ব আছে। আমি যদি প্রশ্ন করি আপনাদের, তাহলে অনেকের কাছ থেকে উত্তর পাবো যে হ্যাঁ, অনেকগুলো ব্যাপার এখানে উৎস আছে। যেমন একেবারে যেমন এইখানে একটি প্রিপোজিশন ইন উৎস আছে। আমি বলবো না, এই ব্যাপারটি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে কে কিভাবে এখানে মূলত প্রতিক্রিয়া দেখান, তাই মূলত দেখবো। হ্যাঁ, আহ দয়া করে আমাকে অবগত করবেন এই হেডিং এর মাঝে এইখানে আসলে কি উৎস আছে। কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমাকে মেসেজ অবগত করুন। এখানে কি উৎস আছে, তারপরে মানে মোটামুটি এই বাক্যটি তৈরি করতে আর কি কি উৎস আছে, আমরা সেটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। ওকে, দেখি কে কি বলেছেন। কেউ বলেছেন ওকে, অক্সিলারি ভার্ব উৎস আছে। এক্স্যাক্টলি, অক্সিলারি ভার্বটাও এখানে উৎস আছে। অর্থাৎ আমি যদি এই বাক্যটি পূর্ণ করে লিখি, তাহলে এইভাবে লেখা যায়। হিয়ার ইন, প্রথমত ইন, ইন নোয়াখালী। আর এই হাইফেনের জায়গায় আমরা দিতে পারি অ্যান, এবং ফেনীতে। আর যখন আমরা এখানে ফ্রেজ হিসেবে দেখছি, তার মানে যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ এসে আমরা শুরুতে ব্যবহার করেছি, আমরা এখানে একটি কমা ব্যবহার করব লেখার নিয়ম অনুযায়ী আর কি। মূলত বাক্যটা এরকম ছিল, কিন্তু আমরা পূর্ণ বাক্য তৈরির জন্য এইখানে জাস্ট আরেকটি বাক্য, এটাই মূলত এখানে পূর্ণতা দিচ্ছি। এইখানে আমরা কি করতে পারি, এখানে একটি অক্সিলারি ভার্বের সাহায্য নেব। অর্থাৎ যেহেতু ভার্ব এখানে সাবজেক্টই প্লুরাল আছে, সুতরাং আমরা একটি প্লুরাল একটি ভার্ব নিতে পারি। হিয়ার ইউ সি, অর্থাৎ নোয়াখালী এবং ফেনীতে ফ্লাড ওয়াটার, অর্থাৎ বর্ষার পানি, হ্যাভ গান। ওকে, হ্যাভ গান, তার মানে কি অর্থ হতে পারে এখানে? আহ এটা দয়া করে আমাকে শিকদার আপনি অবগত করবেন। এখানে কি অর্থ আমরা দিতে পারি, আর এটা কি ধরনের ভার্ব, এখানে কি অর্থ দিতে পারি? জি, একেবারে দ্রুত বলবেন। ওকে, এর অর্থটা দিতে পারি চলে গেছে অথবা নেমে গেছে। নেমে গেছে, এইরকম অর্থ আমরা দিতে পারি। ওকে, এখন আমি যদি বলি আপনাদের, এই যে যে গাম ব্যবহার করা হয়েছে, এই গাম আসলে কি ধরনের ভার্ব, এটা তো প্রশ্ন হতে পারে। এটা আসলে কি ধরনের ভার্ব? ডেফিনেটলি উই ক্যান কল ইট অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব। আমি কিন্তু আপনাদেরকে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভের যে ইয়াটা আছে, আহ যে টেবিল আছে, আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে সরবরাহ করেছি। তার মানে যখন আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি বাক্যে, সেই বাক্যের আর অবজেক্ট প্রয়োজন হয় না। সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ সেন্সে অর্থ দেয় অবজেক্ট ছাড়াই। দেখুন, হ্যাভ গান অর্থাৎ নেমে গেছে, চলে গেছে এই ফ্লাড ওয়াটার, বর্ষার পানি। মান্থ এক, ওকে, অর্থাৎ যখন আমরা প্লুরাল সেন্সে মান্থের নামটা দেখছি, তখন আমরা বলতে পারি কি কয়েক মাস আগে, একসাথে আর কি বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে কয়েক মাস আগে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কয়েক মাস আগে। আমরা সাধারণত আহ কয়েক মাস বোঝাতে ফিউ মান্থ লিখে থাকি, বাট এখানেও একই সেন্স দিচ্ছে যে কয়েক মাস আগে। ঠিক আছে, হিয়ার আগ, কয়েক মাস আগে। বাট, কিন্তু সাফারিংস লিঙ্গার। হিয়ার আমরা বাট কে কি বলতে পারি, এখানে আসলে বাট কি ধরনের অর্থ দিচ্ছে, আর সাফারিংস এর অর্থটাই বা কি, বা লিঙ্গার এর অর্থটাই বা কি? Definitely we can call but as conjunction. That means correlative conjunction. এর অর্থটা তো আমরা জানি, অর্থাৎ কিন্তু, রাইট? কিন্তু সাফারিংস, সাফারিংস এর অর্থটা কি? আহ দয়া করে ইয়া বলবেন, আমাকে মারুফা বলবেন সাফারিং এর অর্থটা কি, আর লিঙ্গার এর অর্থটা সামি বলবেন। ঠিক আছে, সাফারিং এর অর্থটা কি আসলে? হিয়ার, সাফারিং এর অর্থটা মূলত দুর্ভোগ। ঠিক আছে, সাফারিং এর অর্থটা কি? দুর্ভোগ, বা আমরা যেটা বলতে পারি যে কষ্ট। হ্যাঁ, আমরা বলি না যে দুর্ভোগ,
লিঙ্গার। এখন এই লিঙ্গার এর অর্থটা কি? এর অর্থটা সাধারণ সেন্সে আমরা বলে থাকি, মানে ওই যে হয় না যে গড়িমসি করা আর কি। হ্যাঁ, দেরি করা, গড়িমসি করা, অথবা আমরা বলতে পারি যে দেরি করা। হ্যাঁ, অর্থাৎ এই যে যে দুর্ভোগ আছে, সেই দুর্ভোগ মূলত দীর্ঘকাল ধরে আছে। তার মানে দেখুন, এই বাক্যটা মূলত এইভাবে থাকার কথা, কিন্তু সেই বাক্যটাই এখানে আমরা হেডিং এ দেখতে পাচ্ছি এইভাবে আছে। দেখতে পেয়েছেন? আমরা চাইলে এখানে ভার্ব ব্যবহার করতে পারি, হ্যাভ লিঙ্গার, অর্থাৎ দীর্ঘদিন ধরে আছে, অর্থাৎ দেরি করা, গড়িমসি করা, দীর্ঘকাল ধরে থাকা, এই অর্থে আমরা এই ভার্বকে ব্যবহার করতে পারি। এখন আমি যদি জিজ্ঞাসা করি লিঙ্গার কি ধরনের ভার্ব, জি, তাহলে এইটার বেসিসে কিন্তু আপনি উত্তর বলতে পারেন। আহ এটা বলবেন দয়া করে, আমি দেখি কে বলবেন। ওকে, এটা হুসাইন বলবেন আপনি, এই লিঙ্গার কি ধরনের ভার্ব। দেখুন, এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহারের অনেক বেশি তাৎপর্য আছে। যদি আমরা এটা নাই বুঝি, তাহলে কিন্তু দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাদের এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তাই নয় কি? সুতরাং দয়া করে এগুলোকে ব্যবহার করা শিখতে হবে। জি, লিঙ্গ এখানে মূলত ব্যবহার হয়েছে অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে। কি হিসাবে? ইন্ট্রানজিটিভ ভার্ব, সরি, ইনট্রানজিটিভ ভার্ব। এখন ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি, অর্থাৎ এখানে কিন্তু আর ইয়া দরকার হয়নি। দেখুন, এখানে কিন্তু আর আমাদের অবজেক্টের প্রয়োজন হয়নি। কিন্তু আমরা যদি একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি, তাহলে কিন্তু অবজেক্টের দরকার হয় আর কি। ঠিক আছে, হিয়ার ইউ সি। তার মানে এই হচ্ছে হেডিং। আমরা এখান থেকে বুঝতে পারলাম, ওকে, হ্যাঁ, ইন্ট্রানজিটিভ ভার্ব আপনি হুসাইন বলেছেন। ওকে, হ্যাঁ, এইখানে আমরা একটু লক্ষ্য করি 19 ইয়ার ও সাজ্জাদ হোসাইন। ওকে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে যে 19 ইয়ার ওল্ড, একে আসলে কি বলা হয়, এটা 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 কি ধরনের, মানে পার্টস অফ স্পেসের কোন ধরনের পার্টস অফ স্পেসের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করবেন আপনি? দয়া করে অবগত করবেন। যে আপনাদের সবার জন্য উন্মুক্ত, সবাই দয়া করে আমাকে মেসেজে অবগত করবেন যে 19 ইয়ার ওল্ড এটাকে কি ধরনের পার্টস অফ স্পিচ বলবেন, এটা কি ধরনের কি আসলে। ওকে, ইতিমধ্যে অনেকে বলেছেন যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এক্স্যাক্ট। যখন আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করি, একটা ব্যাপার মাথায় রাখবেন, আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিচ্ছি। যখন আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তখন আমরা এই যে আহ অর্থাৎ পূর্ববর্তী এই এটা কিন্তু মানে যে যে ডিটারমাইনারটা, অর্থাৎ 19 সংখ্যাবাচক ডিটারমাইনারটা হওয়ার কারণে এই নাউনটির সাথে কিন্তু আমাদের এরকম প্লুরাল হওয়ার কথা ছিল। দেখুন, অর্থাৎ 19 ইয়ার্স, এটা হওয়ার কথা ছিল। কিন্তু যখন আমরা হাইপেন ব্যবহার করে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করব, আমরা মাথায় রাখবো তখন আর কি এই ইয়া দিতে হবে না, অর্থাৎ এই এজ দিতে হবে না। ঠিক আছে, তখন আমরা এটা এড়িয়ে চলব। ঠিক আছে, অর্থাৎ এই জন্য আমাদের এখানে এজটা হচ্ছে না। আমরা অনেক সময় আবার এজ দিয়ে দিই, বা এজ কেন হয়নি, বা আমরা হয়তো বা অন্যরকম ভাবতেও পারি। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন তৈরি হয়, তখন আমাদের এস এর দরকার হবে। কেমন? ওকে, হিয়ার ইউ সি। এরপরে দেখুন, সাজ্জাদ হোসাইন। এখন আমরা চাইলে কিন্তু এটাকে অন্যভাবে লিখতে পারতাম। ধরেন এটা আমি কেটে দিচ্ছি, অন্য কিভাবে লেখা যায় আপনারা একটু লিখে দেখান তো। ধরেন আমি এটাকে রাখবো না এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে, এটাকে না লিখে আমি অন্য কিভাবে লিখতে পারি। আপনারা যারা পত্রিকা পড়তে যান তারা কিন্তু সচরাচরই পাবেন। ওকে, অর্থাৎ জাস্ট এটা দিয়ে দিলেই হয়ে গেল। এই যে, অর্থাৎ আমি এই বয়সটাই নির্দেশ করছি, এটা দিয়ে দিলে হয়ে গেল। রাইট? আরো কয়েকভাবে লেখা যায়। হ্যাঁ, আমরা যখন আহ সাবজেক্টকে নির্দেশ করার জন্য সাবজেক্টের অতিরিক্ত ইনফরমেশন বয়সকে নির্দেশ করেছি, তখন আমরা একে আবার কি বলতে পারি, একে আবার আমরা একটা নাম দিতে পারি। তা হলো যে পজিটিভ, অর্থাৎ আমরা বলতে পারি কি যে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। আপাতত ওই আলোচনায় যাচ্ছি না, যেহেতু এখানে পত্রিকার যেটা আছে আমাদের সেটাই রাখতে হবে। ওকে, হিয়ার, হ্যাড নো অল্টারনেটিভ, অর্থাৎ হ্যাড নো অল্টারনেটিভ, কোনো কি বিকল্প ছিল না। হিয়ার ইউ সি, কোনো বিকল্প ছিল না। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, কোনো
বিকল্প ছিল না। বিকল্প ছিল না। ওকে, এখানে দারুণ একটা ব্যাপার আছে। তা হলো, বিশেষ করে আমরা যখন এই বাটের ব্যবহারটা দেখতে যাচ্ছি, দেখুন এখানে বলা হচ্ছে সাজ্জাদের কোনো বিকল্প ছিল না, বাট টু স্টার্ট বিল্ডিং, বিল্ড, অর্থাৎ নির্মাণ শুরু করা ছাড়া। অর্থাৎ এই বাট এখানে কি হিসাবে অর্থ দিয়েছে একটু বলবেন? অর্থাৎ এটা কি কনজাংশন হিসেবে অর্থ দিয়েছে না প্রপোজিশন হিসেবে, কিভাবে? আমরা সাধারণত বাটকে কোরিলেটিভ কনজাংশনে অন্তর্ভুক্ত করে থাকি। অর্থাৎ অনেক সময় দুটি বাক্যকে একত্রিত করা হয়, বা আমরা বলতে পারি যে ইয়েস এক্স্যাক্টলি, ইয়া বলেছেন অর্থাৎ শাহজালাল আপনি বলেছেন, ইয়েস এক্স্যাক্টলি প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। হিয়ার, অর্থাৎ এখানে বাট ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রপোজিশন হিসেবে। তার মানে বাটের বিকল্প হিসেবে আমরা এখানে এটা ব্যবহার করতে পারতাম, অ্যাপার্ট ফ্রম, আমরা যেটা জানি আর কি, অ্যাপার্ট ফ্রম, এটা আমরা ব্যবহার করতে পারতাম। আবার আরেকটি আছে যেটা ব্যবহার করেছে ইয়া সাজ্জাদ, এভাবে আমরা ব্যবহার করতে পারতাম। তবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাট। অর্থাৎ এইখানে এই বাটের অর্থটা কি? এইখানে এই বাটের অর্থটা হচ্ছে ছাড়া। ঠিক আছে, আমরা কিন্তু সবসময় জানি যে বাট মানে কি, কিন্তু। বাট এর অর্থটা হচ্ছে কিন্তু, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে কি, ছাড়া। ওকে, হিয়ার ইউ সি, টু স্টার্ট, অর্থাৎ শুরু করা ছাড়া। কি শুরু করা ছাড়া? নির্মাণ শুরু করা ছাড়া। এখানে অর্থটা দিচ্ছে যে নির্মাণ। ওকে, নির্মাণ, সরি টু সে, নির্মাণ শুরু করা ছাড়া, এরকম অর্থটা দিচ্ছে। ঠিক আছে, এখন আমাদের যে সমস্যাটা হতো, আমাদের এক্স্যাক্টলি এইখানেই সমস্যাটা হতো, যে আসলে এটার অর্থটা কি দেয়, বা কিভাবে অর্থটা আমরা উদ্ঘাটন করতে পারি, তাই নয় কি? হিয়ার, অর্থাৎ নির্মাণ শুরু করা ছাড়া, আ নিউ থার্স্ট হোম। ওকে, আ নিউ থার্স্ট হোম, এখানে মূলত হচ্ছে কি জানেন, ওই যে থার্স্ট বলতে এই যে একটি নতুন ওই যে খড়কুটোর ঘর আছে না, আমরা কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু জানি, অর্থাৎ খড়কুটো, বা অনেক সময় যে নল খাগড়া, হ্যাঁ, এইগুলো দিয়ে যে ঘর বাড়ি তৈরি করা হয়, অর্থাৎ খড়কুটোর, এরকম অর্থ হয়। খড়কুটোর ঘর, একটি নতুন খড়কুটোর ঘর। ঠিক আছে, অর্থাৎ একটি নতুন খড়কুটোর ঘর নির্মাণ শুরু করা ছাড়া এই যে যে সাজ্জাদ হোসেন আছে তার কোনো বিকল্প ছিল না। এই হচ্ছে মূল। এরপরে দেখে আরো আছে, যে ফর হিজ টু সিস্টার, অর্থাৎ তার দুই বোনের জন্য। কেমন? দেন হচ্ছে অ্যান্ড মাদার, অর্থাৎ তার মায়ের জন্য, and himself, এবং তার নিজের জন্য। সিন্স দিয়ার, ওকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা এই পুরো অংশটা পড়ি, যে সিন্স দেয়ার হাউস ওয়াজ সেট আওয়ার বাই এ ফ্লাড 4 month ago, আপনাদের কাছে আমার প্রশ্ন, সিন্স এখানে কি হিসাবে ব্যবহার হচ্ছে? দয়া করে আমাকে অবগত করবেন, সিন্স এইখানে মূলত কি হিসাবে ব্যবহার হয়েছে, অবগত করুন। হ্যাঁ, দেখি কে কি বলেছেন। ওকে, আমি বলছি কি ধরনের, মানে হয় কনজাংশন না হয় প্রিপোজিশন। আমরা কিন্তু সিন্স এর ব্যবহারটা জানি, প্রিপোজিশন হিসেবে বসে, কনজাংশন হিসেবে বসে, আবার সিন্সকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, তাই নয় কি? এখন প্রশ্ন হলো এইখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। জি, মারুফা আপনি আমাকে অবগত করবেন, সামি অবগত করবেন, সবাইকে রিকোয়েস্ট করছি সবাই অবগত করবেন। ওকে, সিন্স ডেফিনেটলি একটি কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। সিন্স কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডভার্বিয়াল কনজাংশন হিসাবে। এইখানে আমরা সিন্সকে কি বলবো একটু লক্ষ্য করুন, অ্যাডভার্বিয়াল কনজাংশন। এখন কেন বলবো অ্যাডভার্বিয়াল কনজাংশন? এর মূল কারণ হচ্ছে এই সিন্স দিয়ে মূলত যেই বাক্যটি এখানে তৈরি হয়েছে, এই বাক্যটি মূলত অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই পুরো বাক্যটিকে কি বলা হচ্ছে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ? এর কারণ হচ্ছে এই বাক্যটি মূলত পরাধীন, এই বাক্যটি মূলত এই বাক্যের উপরই নির্ভরশীল। কেমন? অর্থাৎ এই যে যে পুরো বাক্যটি আছে, আমরা পড়বো অবশ্য, কিন্তু এই পুরো বাক্যটি এই বাক্যটির উপর নির্ভরশীল। এখানে সিন্স অ্যাজ এ কনজাংশন। হিয়ার, ওকে, আমরা এখন দেখি এই কনজাংশন হলো, আমরা জানি যে আরেকটি বাক্য তৈরি হবে, এখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, তাই নয় কি? অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে দেয়ার হাউস।
ওকে, হিয়ার। এরপরে হোয়াটসঅ্যাপ। এখন আমাকে অবগত করবেন মারুফা, সামি, জুয়েল, সাইম। আপনি আমাকে অবগত করবেন এই যে যে অংশটা এখানে আসলে কি ধরনের বাক্য, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, বা এটার অর্থটা বা আপনি কিভাবে উদ্ঘাটন করবেন। ওকে, এখানে কিন্তু সাবজেক্ট আমরা পেয়েছি দেয়ার হাউস, কিন্তু হোয়াটসঅ্যাপ এটা কি অ্যাক্টিভ সেন্সে আছে না প্যাসিভ সেন্সে আছে? ওকে, মারুফা বলেছেন যে এটা মূলত প্যাসিভ সেন্সে আছে, রাইট। আমরা কারণের অর্থটা দিই, অর্থাৎ সিন্স এর অর্থটা হচ্ছে মূলত কি কারণ। কারণ এইরকম হবে, কারণ তাদের ঘর ওয়াজ সাবটা হয়, অর্থাৎ ভেসে গিয়েছে। কি? ভেসে গিয়েছিল। কেমন? ভেসে গিয়ে ছিল। তার মানে এটা কিন্তু ভেসে গিয়েছিল, তার মানে এটি ফ্লাডের দ্বারা ভেসে গিয়েছিল, তার মানে এই জন্যই বাক্যটি প্যাসিভ হবে। তার মানে যখন আমরা দেখলাম যে ভেসে গিয়েছিল ফ্লাডের দ্বারা, এই জন্য মূলত এই বাক্যটি প্যাসিভে লেখা হয়েছে। ক্লিয়ার? ওকে, ভাসিয়ে নিয়ে যাওয়া এর আরেকটি ইংরেজি কি হতে পারে? জি, আপনাদের মধ্যে থেকেই যে কেউ একজন বলুন যে ভাসিয়ে নিয়ে যাওয়া আরেকটি ইংরেজি কি হতে পারে, দেখি শুনি। ওকে, আরেকটি ইংরেজি আছে ওয়াস আওয়ার। কেমন? এই যে এটা দেখুন, এই যে আওয়ার অর্থাৎ ভাসিয়ে নিয়ে যাওয়া। ওকে, বুঝতে পেরেছেন? ভাসিয়ে নিয়ে গিয়েছিল, আমরা এটাকেও লিখতে পারি। ক্লিয়ার? ওকে, না ভাসিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, ভেসে গিয়েছিল, ভাসিয়ে নিয়েছিল, নিয়ে গিয়েছিল, ঠিক আছে, ভেসে যাওয়া ভাসিয়ে নিয়ে যাওয়া, এটা আমরা কি ওয়াশ অ্যাওয়ে ব্যবহার করতে পারি। হেভি সি এন্ড বয় ফ্লাড, একটি ফ্লাডের দ্বারা, অর্থাৎ বয় ফ্লাড একটি ফ্লাডের দ্বারা। 4 মান্থ এগো, অর্থাৎ 4 মাস আগে। তার মানে কি এই অংশটাকে আমরা কি বলবো? 4 মাস আগে। তাহলে এখন আমরা এই 4 মাস আগে কি কি বলতে পারি? ডেফিনেটলি উই ক্যান কল অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। হ্যাভ ইউ গট? অর্থাৎ আমরা একে কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলতে পারি। ওকে, হিয়ার ইন, ওকে, পশ্চিম, ওকে পশ্চিম, পশ্চিম, সরি টু সে, এখানে বাংলিশ লেখা আছে, অর্থাৎ পশ্চিম, এই গ্রামের নাম তো যেভাবে আছে ওভাবেই হবে, পশ্চিম অলকা। ওকে, পশ্চিম অলকা ভিলেজ। পশ্চিম অলকা ভিলেজে মূলত এই ঘটনাটি ঘটে আর কি, এই যে ফ্লাড এফেক্টেড যে ঘটনাটি ঘটে। And এই পশ্চিম অলকা ভিলেজ আবার অবস্থিত কোথায়? সিচুয়েটেড ওয়ান দ্য ব্যাংক অফ দ্য মুহুরী রিভার, অর্থাৎ মুহুরী রিভারের প্রান্তে অবস্থিত, ফেনীর পরশুরাম উপজেলায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এইটা কিভাবে এখানে হলো, রাইট? ওকে, দেখুন এইখানে মূলত আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই গ্রামের কথাটাই মূলত উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই যে অলকা ভিলেজ এইটাই মূলত অবস্থিত। এখন এইখানে মূলত সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, আমরা চাইলে যেটা করতে পারতাম, এখানে আমরা কিন্তু ইয়া ব্যবহার করতে পারতাম। দ্যাট মিনস আমরা চাইলে এখানে একটি কনজাংশন ব্যবহার করে, অর্থাৎ কনজাংশন বলতে আমরা একটি হুইস আর রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে তারপরে করতে পারতাম, অর্থাৎ হুইস এইভাবে, যে হুইস, এরপর আমরা এইভাবে লিখতে পারতাম, এইভাবে লিখতে পারতাম, নো প্রবলেম, একই কথা। কিন্তু সেই কথাটাকে মূলত তারা এইভাবে লিখে দিয়েছে। এখন অনেক সময় আমরা এইরকম দেখলে হয়তো বা বুঝতে পারি না যে আসলে কি বোঝাচ্ছে। হিয়ার দ্য সিচুয়েটেড ওয়ান, অর্থাৎ অবস্থিত। এখন ব্যাংক অফ দ্য রিভার, ব্যাংকের অর্থটা হচ্ছে প্রান্ত, কিনারা। আমরা ব্যাংকের অর্থটা জানি তো ব্যাংক, আমরা এটা দারুণ ভাবে অবগত, তাই নয় কি? কিন্তু এখানে অর্থটা দিচ্ছে প্রান্ত বা কিনারা। প্রান্ত বা কিনারা কোথায়? এই যে যে মুহুরী রিভার আছে, মুহুরী রিভারের প্রান্ত বা কিনারা। ইন ফেনিস, ফেনীর পরশুরাম উপজেলা। এই পুরো বাক্যটাকে আমি বলছি যে, বিশেষ করে সিন্সের পরবর্তী যে বাক্যটি আছে এই বাক্যটি আমি বলছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। হিয়ার মারুফা আক্তার, I have a question for you, please. Yes, sir. Okay, Marufa Akhtar, and can you tell me, please, about ancient?
And what type of word here use? Adverb or Yes, sir. And exactly adverb. ওকে, শিকদার আমাকে অবগত করবেন এন্ড দে অবটেইন হিয়ার, এটার অর্থটা কি আসলে? জি, শিকদার আপনার কি অবগত আছেন এটার অর্থটা কি হতে পারে? ওকে, আমরা সাধারণত অপ ব্যবহার করে থাকি, দেখুন এইভাবে ব্যবহার করে থাকি, এইভাবে, এইভাবে ব্যবহার করে আর কি। ওকে, হিয়ার, এর অর্থটা হচ্ছে মানে পছন্দ, ঠিক আছে, পছন্দ আর কি, তারা মূলত বেছে নিয়েছিল, ঠিক আছে, অর্থাৎ তারা বেছে নিয়েছিল, এরকম ওই যে হয় না অনেক সময় আমরা বলি না যে বেছে নিয়ে, অর্থাৎ বেছে নিয়েছিল, মানে পছন্দ করেছিল আর কি, ঠিক আছে, পছন্দ করেছিল কি, টু লিভ, অর্থাৎ তারা বেছে নিয়েছিল থাকতে বা বাস করতে, ইনফিনিটিভ, রাইট? আমরা যখন এইভাবে টু প্লাস ভার্ব দেখি ডেফিনেটলি আমরা কি বলতে পারি, এর অর্থটা হচ্ছে বাস করতে। তার মানে যখনই আমাদের যে কোনো প্রয়োজনে এরকম আহ বাংলা আমরা যাকে বলি অসমাপিকা ক্রিয়া, তা তৈরি করার জন্য সবসময় আমরা ইংরেজিতে এই ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। ওকে, অর্থাৎ তারা বেছে নিয়েছিল প্রাথমিক পর্যায়ে, এটার অর্থটা কি ইনিশিয়ালি, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাথমিক পর্যায়ে। সরি টু সে, ওকে আমি এখানে লেখাটা হচ্ছে না, সরি টু সে, হিয়ার, ইন হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। ওকে, এখানে আবার আছে গুত্তুমা, ওকে আমার উচ্চারণ ভুল হচ্ছে কিনা, গুত্তুমা ভিলেজ এরকম কিছু একটা, সরি টু সে, এন্ড অ্যারাউন্ড, যেই ভিলেজটি অ্যারাউন্ড অ্যান্ড 12 কিলোমিটার অ্যাওয়ে, অর্থাৎ এত মিটার দূরে। ওকে, এই অ্যাওয়ে এর অর্থটা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অ্যাওয়ে এখানে আছে প্রিপোজিশন আর হোয়াট, মানে মূলত এইটা অ্যাওয়ে এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাওয়ে ফর্ম সাধারণত দূরে অর্থ প্রদান করে আর কি, ঠিক আছে, অর্থাৎ এত কিলোমিটার দূরে। ওকে, দূরে অর্থ দিতে এখানে ব্যবহার হয়েছে, হিয়ার ইউ সি, দূরে, ফ্রম থেকে, দেয়ার ওন অর্থাৎ তাদের বাড়ি থেকে। ওকে, অর্থাৎ তাদের বাড়ি থেকে কি 12 কিলোমিটার দূরে। এখন এই অ্যারাউন্ড এর অর্থটা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে অ্যাজ এ প্রপোজিশন। এখন কখন আমরা অ্যাজ এ প্রপোজিশন হিসেবে অ্যারাউন্ড কে ব্যবহার করি এটা কিন্তু বুঝতে হবে। ওকে, দেখুন আমরা সাধারণত কাছাকাছি বোঝাতে বা এরকম মানে এই সেন্সটা দেওয়ার জন্যই আমরা এটা অ্যারাউন্ড কে ব্যবহার করে থাকি। ওকে, এখন আমাদের যখন অনুবাদ করব তখন তো বলতে হবে না, তারপর আমরা অনেক সময় বলি যে হ্যাঁ এটা 12 কিলোমিটারের মতো তাদের বাড়ি থেকে দূর হবে, এরকম সেন্স দেওয়ার জন্য কিন্তু আমরা আবারও এই সেন্সে আমরা মতো বলতে পারি। আবারও কিন্তু আমরা চাইলে কিন্তু ওই ইয়া ব্যবহার করতে পারি, অ্যাবাউটও ব্যবহার করতে পারি, সমস্যা হবে না, ঠিক আছে, অর্থাৎ প্রায় বলতে পারি, মতো বলতে পারি, আবারও কাছাকাছিও বলতে পারি, এই সবগুলো সেন্স দিতেই মূলত এটা ব্যবহার হয়। কেমন, অর্থাৎ আমরা জানি যে এই সংখ্যার পূর্বে প্রায়, মোর, অনেক কিছু ব্যবহার হয়, রাইট? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, এখানে দারুণ একটা ব্যাপার আছে, তা হলো আফটার দ্য ডিভাস্টেটিং ফ্লাড হিট ইন অগাস্ট। আমার প্রশ্ন হচ্ছে এই যে যে আফটার, এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, প্রপোজিশন আর কনজাংশন, দয়া করে আমাকে অবগত করবেন। জি আপনারা বলুন, দেখি, সবাইকে অনুরোধ করছি সবাই অবগত করুন, যারা যারা এখন এই মুহূর্তে আছেন লাইভে। আফটার এখানে কি প্রিপোজিশন আর কনজাংশন, পুরো বাক্যটা পড়ুন তারপরে বলুন। এর অর্থটা হচ্ছে পর। ওকে, কি বলছেন দেখি একটু। না, এখানে আফটার আসলে প্রিপোজিশন না, একটু আবারও দেখুন, দয়া করে আবারও দেখুন, কেমন, এখানে আফটার অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা পর বাট কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, কেমন, কনজাংশন কিভাবে হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট আছে, ডিভাস্টেটিং ফ্লাড, যেটা মূলত আঘাত করেছিল আগস্টে, রাইট নাও,
অর্থাৎ এই আগস্টে আঘাত করেছিল। এই যে ডিভাস্টেটিং অর্থাৎ বিধ্বংসী প্রলয়ঙ্কারী। কেমন? অর্থাৎ এই যে বিধ্বংসী যে বন্যা, এটা মূলত আঘাত করেছিল, আঘাত হেনেছিল, অগাস্টে আঘাত হেনেছিল। ওকে, হ্যাভ ইউ গট? বুঝতে পেরেছেন? কনজাংশন, এক্স্যাক্টলি। সকালে এক্স্যাক্টলি, আসলে আমি দুপুরে বলেছি কনজাংশন। ওকে, হিয়ার। তার মানে কি, এখন আমরা একসাথে যদি বলি যে প্রথমত, বা আমরা বলতে পারি যে প্রথমত তারা বাস করার জন্য কি, তাদের যে গ্র্যান্ড মাদার আছে, অর্থাৎ আমরা বলতে পারি নানির বাড়ি গোমোতা ভিলেজে, সেই জায়গাটিকে বেছে নিয়েছিল। যেই জায়গাটি মূলত তাদের নিজেদের বাড়ি থেকে, অর্থাৎ তাদের বাড়ি থেকে আহ কত 12 কিলোমিটার দূরে। হুম। এরপরে আহ মানে এই অগাস্টে একটি প্রলয়ঙ্কারী বা বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানার পরে এরকম ভাবে অর্থটা হয় আর কি। আসলে অর্থটা আপনি আপনার মতো করে বলতে পারেন। এখানে তো আর আপনি এমন নয় যে আপনি এখন কি বলে বাংলাকে একেবারে ঠিক যেইভাবে আছে ওইভাবেই সাজাতে হবে। আমি আপনাদের কখনোই সাজেস্ট করব না যে আপনার লাইন বাই লাইন রুলস রেগুলেশন মেনটেন করে তারপরে বাংলাকে সাজাবেন। এটা আমি মোটেও আমি আপনাদেরকে বলছি না। কেন বলছি না জানেন? কারণ আপনি যদি রুলস এবং রেগুলেশন মেনটেন করে বাংলাকে সাজাতে চান, তাহলে এটা সাজাতে সাজাতে বলতে বলতে আপনার কাম সারা সময় চলে যাবে। শুধু শুধু আমাদের তো এখানে বুঝতে হবে। আমাদের তো এরকম না যে লাইন বাই লাইন মিলাতে হবে অর্থ, এখানে বুঝতে হবে যে আসলে কি অর্থ দিচ্ছে। ওকে, নেক্সট সি। আমরা এখানে একটু লক্ষ্য করি, আপনাদের জন্য এখানে প্রশ্ন থাকবে হিয়ার। ওকে, এন্ড উইদিন আ ওকে, এই ফিউ আওয়ার্স অফ রেইন, অর্থাৎ আহ, কয়েক ঘন্টার বৃষ্টির মধ্যেই, অর্থাৎ কয়েক ঘন্টা বৃষ্টির মধ্যেই, এরকম একটা অর্থ দিচ্ছে। অর্থাৎ ওই হয় না রেইন হিয়ার ইউজ অ্যাজ এ নাও, অর্থাৎ কয়েক ঘন্টা। আমরা ফিউ আওয়ার্স বলতে কি বলতে পারি, কয়েক ঘন্টা। কেমন? কয়েক ঘন্টা আমরা সাধারণত বলেই থাকি, মানে ফিউ এর পরে আমরা যখনই কোনো সংখ্যাবাচক এসে বসিয়ে দেব, কোনো প্লুরাল নাউন বসিয়ে দেব, তাতেই কি হবে, কয়েক। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কয়েক ঘন্টা। কয়েক ঘন্টা পর রেইন, অর্থাৎ বৃষ্টির কয়েক ঘন্টার মধ্যেই, এরকম একটা অর্থ দিচ্ছে। দ্য ইমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ এই যে বাঁধ, এর অর্থটা কি, বাঁধ। ওয়ান রিভার হিয়ার ব্রোক ডাউন, অর্থাৎ ভেঙে গিয়েছে। অ্যান্ড দ্য ওয়াটার ইন্টার আওয়ার হোম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে যে ব্রোক ডাউন ব্যবহার করা হয়েছে, এটা কি ধরনের ভার্ব? এটা কি ধরনের ভার্ব আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, আমরা যদি এটা না বুঝতে পারি, অর্থাৎ দেখুন, বাঁধ কিন্তু নিজে নিজে ভেঙে যায় না। বাঁধকে কি, মূলত বাঁধটা কিসের কারণে ভেঙেছে, বৃষ্টির পানির কারণে ভেঙেছে। তাহলে এটা তো হওয়ার কথা ছিল প্যাসিভ বাক্য, কিন্তু এখানে তো অ্যাক্টিভ বাক্য লেখা আছে। কিভাবে লেখা হলো? ওকে, দেখুন, এখানে মূলত ইন্ট্রানজিটিভ সেন্সটা দিচ্ছে, অর্থাৎ ভেঙে গিয়েছিল। বুঝতে পেরেছেন? অবশ্য কোনো কিছু যদি একা একাই ভেঙে যায়, তখন আমরা তাকে যেটাকে আমরা বলে থাকি যে কোনো, আমি অবশ্য এখানে মার্ক করে দিব যে একা একা ভেঙে গেলে কি ধরনের ভার্ব। অনেক ধরনের ভার্ব আছে, আমরা তত ভিতরে যাই না। আমরা জাস্ট একটা জানি হচ্ছে ট্রান্সিটিভ আর একটা ইন্ট্রান্সিটিভ, এটার মধ্যেই থাকে। আর আরেক ধরনের আছে লিঙ্কিং ভার্ব, রাইট? এগুলোর মধ্যেই আমরা সাধারণত আহ ইয়া থাকে আর কি। যাই হোক, অর্থাৎ সেন্সটা দিচ্ছে ইন্ট্রানজিটিভ, অর্থাৎ ভেঙে গিয়েছে। কেমন? অ্যান্ড ওয়াটার ইন্টার আওয়ার হোম। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, এই ইন্টার এর পরে আমাদের বাড়িতে ঢুকে পড়ে গেছিল। তার মানে এখানে কি, কেমন যেন একটা মনে হয় যে আমরা একটা প্রিপোজিশন দিয়ে দিই, তাই না? এরকম মনে হচ্ছে না? এরকম মনে হচ্ছে, কিন্তু প্রিপোজিশনটা হবে না। এখানে মূলত ইন্টার আওয়ার হোম হবে এই জন্য, এই সেন্সে হবে। প্রিপোজিশনের অর্থটাই এখানে, এই যে যে ইন্টার, ইন্টারের অর্থটাই হচ্ছে ঢোকা। ইন্টারের অর্থটা কি, ইন্টারের অর্থটাই হচ্ছে গেট ইন। তার মানে কি, ঢোকা, মানে কোথাও ঢোকা। এই জন্য এই ইন্টারের পরে আর নতুন করে প্রিপোজিশনের প্রয়োজন হয় না। কেমন? আশা করছি ক্লিয়ার হয়েছে। তার মানে পানি ঢুকে পড়েছিল। এখন পানি এখানে কি, সাবজেক্ট। তার পূর্বে এখানে আর্টিকেল দা নির্দিষ্ট অর্থে যে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে, এর রহস্যটা কি, কারণটা কি?
এর কারণটা হচ্ছে আমরা কিন্তু মূলত এই নদীর যে পানি আছে, নদীর পানিকে নির্দেশ করেছি, এই নদীর পানি। তাছাড়া ইতিমধ্যেই কয়েকবার উল্লেখও আছে কোন বিষয়ে ভেসে গিয়েছিল, পানির কারণেই ভেসে গিয়েছিল, নির্দিষ্ট অর্থ প্রদানে। অর্থাৎ ওই যে যে বাঁধ ভেঙেছিল, তারপর এই যে যে বৃষ্টির পানি, অর্থাৎ নির্দিষ্ট অর্থে আমরা এখানে দা ব্যবহার করেছি, অর্থাৎ বৃষ্টির পানি এখানে ঢুকে পড়েছিল। এমনিতে কিন্তু আপনি ওয়াটারের পূর্বে দা আর্টিকেল নির্দিষ্ট ব্যবহার করতে পারবেন না। তার মানে কি এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। আই থিংক সো হ্যাভ গট। ওকে, নেক্সট উই সি at first, অর্থাৎ প্রথমে, at first, and we took shelter. ওকে, একসাথে এর অর্থটা দেয়, অর্থাৎ টেক শেল্টার অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া। টেক শেল্টার এর অর্থটা হচ্ছে আশ্রয় নেওয়া। তারই হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে টুক শেল্টার, অর্থাৎ আশ্রয় নিয়েছিলাম ইন এ নাইবার্স আন্ডার কনস্ট্রাকশন হাউস। এটা আমরা অবশ্যই ইতিমধ্যে অবগত যে আন্ডার কনস্ট্রাকশন আমরা সবসময় শুনে থাকি, অর্থাৎ নির্মাণাধীন বাড়ির, অর্থাৎ প্রতিবেশীর নির্মাণাধীন বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কেমন? লিখে দিব? আসলে লিখে দেওয়ার কিছু নাই, তবে এখানে একটা ব্যাপার আছে। তা হলো এখানে আন্ডার কনস্ট্রাকশন হাউস, এখানে একটি লেখা, তারপরে এখানে আবার দেখতে পাচ্ছি অ্যাপোস্টিফি আর নাইবার, অর্থাৎ কি এক, এক প্রতিবেশী। আমরা অনেক সময় বলি না যে এক প্রতিবেশীর, এই যে যে র এর কাজটি আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে করেছি, অর্থাৎ এক প্রতিবেশীর আন্ডার কনস্ট্রাকশন হাউস, অর্থাৎ নির্মাণাধীন বাড়ি, ওকে, নির্মাণাধীন ঘরের আশ্রয় নিয়েছিলাম। টুক শেল্টার, আশ্রয় নিয়েছিলাম। আফটার স্টেইং দেয়ার এর অর্থটা কি হয়? আর এখানে আফটার অ্যাজ এ কি হিসাবে ব্যবহার হয়েছে? ডেফিনেটলি ইউ ক্যান কল আফটার অ্যাজ এ প্রিপোজিশন, বাট আফটার স্টেইং দেয়ার অর্থাৎ সেখানে থাকার পর, ফর এ ফিউ ডেজ, অর্থাৎ সেখানে কিছুদিন থাকার পর, সেখানে কিছুদিন থাকার পর, সেখানে কিছুদিন থাকার পর। তবে এইখানে কিছুদিন ব্যাপারটা হচ্ছে কিন্তু এইখানে না, কিছুদিন ব্যাপারটা কিন্তু ঠিক এইখানে আসবে, সেখানে থাকার পর এইখানে আসবে, ঠিক আছে? তার মানে পুরো অর্থটা যদি একসাথে দিতাম তাহলে ভালো হতো। কিছুদিন বা কয়েকদিন, কিছুদিন না, আমি এখানে কয়েকদিন বলতে পারি, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ যেহেতু ফর, অর্থাৎ কয়েকদিন বলতে পারি। সেখানে কয়েকদিন থাকার পর উই মুভ। ওকে, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুভ এর অর্থটা হচ্ছে আমরা জানি যে স্থান, মানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, মুভ টু, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। এখন এটার আরো কিছু সিনোনিমাস ওয়ার্ড আছে, দয়া করে আমাকে অবগত করবেন এর অর্থটা কি। ওকে, স্থান পরিবর্তন করা অর্থ আমরা মোর টু কে ব্যবহার করি। আর কি আছে? আরো আছে, আপনাদের অবগত আছেন? অর্থাৎ আমরা যদি অন্য কোনো স্থানে যাই, তা বোঝাতে আমরা আর কি ব্যবহার করতে পারি? মুভ টু, তারপর ওকে, আমরা আবার টু ব্যবহার করে থাকি, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে, বাট দ্যাট মিনস মুভ করা। টু ব্যবহার করি, আবার আরো আরো আছে, আরো বেশ কিছু আছে। ওকে, হিয়ার, অর্থাৎ পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা অর্থে আমরা খুব সহজে মুভ টু ব্যবহার করে থাকি। আওয়ার গ্র্যান্ড মাদার হাউস, অর্থাৎ প্রথমে আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম, পরে আমরা আমাদের যে নানি বাড়ির আছে, সেই নানি বাড়িতে আশ্রয় নিয়েছি। কেমন? এখানে মুভ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, ঠিক আছে? দেন উই সি এট দ্য টাইম, এরপর আমরা দেখি এখানে বলা হচ্ছে যে সেই সময়ে সাম গভর্নমেন্ট অফিসিয়ালস, অর্থাৎ কিছু আহ, সরকারি যে অফিসিয়ালরা আছে, ইয়ে, সরকারি যে অফিসিয়ালরা আছে, সরকারি কর্মকর্তারা, ওকে, অফিসিয়ালস এর অর্থটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীকে নির্দেশ করে। ভিজিটেড, অর্থাৎ আমাদের গ্রাম ভিজিট করেছে। ওকে, আমরা সাধারণত স্থানের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করে থাকি, কিন্তু এখানে প্রিপোজিশন কেন হয়নি? এখানে প্রিপোজিশন কেন হয় বলি না আমরা? ওকে, দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশন আপনি কখন ব্যবহার করবেন আর কখন করবেন, সেই বিষয়ের উপর স্পষ্ট আমরা একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন করবেন। মূলত ভিজিট এর অর্থটা হচ্ছে কোথাও, মানে পরিদর্শন করা, ওকে। আর এখানে এই যে যে পশ্চিম আলুকা ভিলেজকে
অর্থাৎ পশ্চিম আলোসা ভিলেজ পরিদর্শন করেছে। ওকে, অর্থাৎ গ্রাম পরিদর্শন করেছে। ঠিক আছে, তার মানে এখানে এই জন্য আর এখানে প্রিপোজিশনের দরকার হবে না। তবে যদি এরকম হয়, আমরা কিন্তু অনেক সময় নাউন হিসেবে যদি ব্যবহার করি, তখন কিন্তু আবার আমাদের টু ব্যবহার হবে। যেমন ধরেন, আমি যদি এরকম ভাবে বলি যে হুম আওয়ার ভিজিট সে এক্সটেন্ডেড, অর্থাৎ আমি বললাম যে আওয়ার ভিজিট টু ইন্ডিয়া, এখন কিন্তু আমি টু ব্যবহার করছি। বলিবার আপনি গ্রামের নামও দিতে পারেন। ধরেন আপনি গ্রামের নামই দিলেন পশ্চিম, পশ্চিম আলোকা ভিলেজ। বুঝতে পেরেছেন? এখন কিন্তু টু হচ্ছে, কিন্তু আমি যখন ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন কিন্তু টু ব্যবহার করছি না। এই ব্যাপারে স্পষ্ট ক্লাস আমি দিয়েছি, আশা করছি ওই ক্লাসটা আপনি দেখে নেবেন। অর্থাৎ কখন ভার্বের পরে টু ব্যবহার হবে, বা সরি শুধু টু না, যে কোনো প্রিপোজিশন কখন হবে না, ব্যতিক্রম সহ উত্তর দেওয়া আছে। তার মানে আমি যখন নাউন হিসেবে ব্যবহার করছি, ডেফিনেটলি আই ক্যান ইউজ প্রিপোজিশন, ওর অন্য কোনো ইয়া হলেও আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। কেমন? আশা করছি বুঝতে পেরেছে। ওকে, ওয়াইল যখন, সাম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ যখন এখানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এসেছিল। ওকে, যখন লিস্টেড, ওকে লিস্ট করেছিল ফ্লাড হিট ভিকটিমস যারা আছে তাদেরকে। ওকে, এইখানে আপনাদের কাজ হবে এটা আসলে কি ধরনের, মানে এই যে এটা কি ধরনের হচ্ছে পার্টস অফ স্পেস, এবং একে রিফার করেছে। এখন এটা কিভাবে তৈরি হয়েছে আমাকে অবগত করবেন। জি, মানে কি কি দিয়ে তৈরি হলো, এই যে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা এখানে কি কি আছে একটু লক্ষ্য করুন। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা তৈরি করতে এখানে কি কি লেগেছে। এখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার রিফার করেছে ভিকটিমস কে। এখন এই ধরনের যে নাউন ফ্রেজ এগুলোকে আমরা তৈরি করতে পারি কিনা। জি, আমাকে একটু বলুন তো। এখানে হচ্ছে এই যে যে মানে বন্যায় আক্রান্ত বোঝাচ্ছে, বন্যায় আক্রান্ত যারা আছে আর কি। ওকে, বন্যায় আক্রান্ত যেই ভিকটিমস যারা আছে, অর্থাৎ আহ, তাদেরকে নির্দেশ করেছে, তাদের লিস্ট করেছিল, একটা জরিপ করেছিল, তাদের একটা তালিকা করেছিল, ইনক্লুডিং সাজ্জাদ এবং তার যে ফ্যামিলি, তার ফ্যামিলি সহ। এবং প্রশ্নটা হলো এখানে কি কি দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে। জাস্ট আমি এখানে একটু লিখছি দেখুন। ফ্লাড হচ্ছে নাউন, আর হিট কি, হিট এখানে মূলত পার্টিসিপল, হিট হচ্ছে পার্টিসিপল, মিলে হয়ে গেছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনি যে এত পরিমাণ পাবেন লেখালেখির সময়, আপনি নিজে ব্যবহার করতে পারেন দারুণ ভাবে, আপনার লেখাকে অনেক বেশি, হ্যাঁ মানে আহ, আহ, অনেক বেশি অর্থ দিবে, অনেক বেশি কারণ হবে। বিশেষ করে আপনি স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার কারণ হতে পারে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এখন সাধারণত ইয়া করবে, রিফার করবে। এখানে মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ রিফার করেছে কাকে? এই ভিকটিমকে। অর্থাৎ এই যে যে বন্যায় আক্রান্ত, ভিকটিম বলতে মানুষজনকে নির্দেশ করেছে, অর্থাৎ ওই আক্রান্ত ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। কেমন? এখানে কিন্তু যদি আমরা ভিকটিম, হ্যাঁ ভিকটিমের অনেকগুলো ব্যবহার আছে, যে একজন বলেছেন যে ভিকটিমের ব্যবহার, হ্যাঁ ভিকটিমের বেশ কিছু ব্যবহার আছে। ঠিক আছে, অবস্থান বিশেষে এটার অর্থটাও কিছুটা স্লাইট পরিবর্তন হয়। আমরা একে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবারও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। কেমন? এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে কারণ ওই আক্রান্ত ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। হ্যাভ ইউ গট? আই থিংক সো হ্যাভ গট। অর্থাৎ তাহলে আমরা ওয়ালের অর্থটা কি দিতে পারি, মানে ওয়াল কি, মানে ওয়াল এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ সেই সময়, এট দ্য টাইম এর অর্থটা হচ্ছে সেই, সেই সময়। কেমন? সেই সময় কিছু কয়েকজন অফিসিয়াল সরকারি কর্মকর্তা কি করেছিল, এই পশ্চিম অলকা ভিলেজ পরিদর্শন করেছিল। যখন কি, যখন এই যে যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি, বা আমরা যে প্রাইভেট বলতে পারি, অর্থাৎ বেসরকারি কিছু অর্গানাইজেশন কি এই ফ্লাড এফেক্টেড যেই মানুষগুলো ছিল তাদেরকে মূলত তাদের আক্রান্তদের লিস্ট করেছিল। হিয়ার আমরা এখন ফ্লাড হিট এফেক্টেড এর অল্টারনেটিভ কি লিখতে পারি?
জি, আপনারা একটু লিখে দেন তো, এই যে যে ফ্লাড, অর্থাৎ ফ্লাড হিট ভিকটিম, এর অল্টারনেটিভ কি লিখতে পারি? মানে এখানে তো এইভাবে বুঝিয়েছে, আমরা অন্যভাবে লিখতে পারি কিনা? জি, ঠিক একই রকম ভাবে আপনারা লিখবেন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করবেন এবং একে নির্দেশ করবেন। আমি দেখতে চাই কে কে এটা করতে পারেন। জি, দেখি কে কে করতে পারেন। এক্স্যাক্টলি, একজন লিখেছেন ইতিমধ্যে। অবশ্যই যদি আপনি এভাবে লেখেন তার মানে কি, ফ্লাড অ্যাফেক্টেড পিপল। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই হাইফেনটা নিশ্চিত করতে হবে, পিপল। কেমন? অর্থাৎ ফ্লাড অ্যাফেক্টেড পিপল। আবার কিন্তু আপনি লিখতে পারেন অ্যাটাকড, ওইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আক্রান্ত, ঠিক আছে, দুটাই আক্রান্ত, একই অর্থ দিচ্ছে। তার মানে আমরা এভাবে তৈরি করতে পারি। কেমন? আমরা এইভাবে অর্থ দিতে পারি। তারপর দেখুন, ইনক্লুডিং সাজ্জাদ অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ সাজ্জাদ এবং তার ফ্যামিলি সহ। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একটা বাক্য লেখাবো। এই বাক্যটা যখন আমরা পড়বো তখনই আপনাদেরকে লিখতে দিব। আমরাও একই রকম ভাবে একটি বাক্য তৈরির চেষ্টা করব। একই সাথে আমাদের পড়া হবে, লেখা হয়ে যাবে। উই এনশিয়ালি, অর্থাৎ আমরা আবারও এনশিয়াল শব্দটি ব্যবহার করেছি, যদিও আমরা ইতিমধ্যে একবার ব্যবহার করতে দেখেছি। অর্থাৎ প্রাইমারি পর্যায়ে, এখানে কারো কথা আর কি, যেহেতু ইনভাইটেড কমার মধ্যে আছে। অর্থাৎ ওই যে সাজ্জাতি একটা কথা বলেছেন যে ইয়েস, উই এনশিয়ালি রিসিভ, অর্থাৎ পেয়েছিলাম। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমরা কি পেয়েছিলাম। কেমন? অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে পেয়েছিলাম বা আমরা যে গ্রহণ করেছিলাম সাম ফুড অ্যাসিস্ট্যান্স, কিছু খাদ্য সহায়তা, কিছু খাদ্য সহায়তা। আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি, এখানে সাম কি ধরনের পার্টস অফ স্পিচ, ফুড কি ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাসিস্ট্যান্স কি ধরনের পার্টস অফ স্পিচ, কি বলবেন? খাদ্য সহায়তা, রাইট? আমরা কিন্তু গ্রামারের নিয়ম অনুযায়ী বলি যে সব সময় কি হবে, যে ইয়েস, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডভার্ব। আমরা এটাই জানি আসলে, মানে বাস্তবতার নিরিখে এটাই হয়। কিন্তু এখানে কিন্তু মূলত এখানে এটাও নাও, এখানে এটাও নাও। মানে এমনিতে যদি বলি, ইন্ডিভিজুয়াল যদি বলি, ধরেন এটা নাই, তখন কি হয়? সহায়ক, ঠিক আছে। বাট মূল ব্যাপারটা হলো এইখানে যেটা তৈরি হয়েছে, অর্থাৎ সরি টু সে, এইখানে যে অবস্থান বিশেষে আমরা বলছি যে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব দ্যাট মিনস এটা হচ্ছে ডিটারমাইন। কি? ডিটারমাইনার, কোয়ান্টিটেটিভ ডিটারমাইনার। অনির্দিষ্ট অর্থে কোয়ান্টিটেটিভ ডিটারমাইনার। ডিটারমাইনার ওর ইউ ক্যান কল, আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি, কারণ তিনটি শব্দ পাইলে আমরা অ্যাডভার্ব বলে থাকি। বাট এটা হচ্ছে ডিটার অ্যান্ড ফুড অ্যাসিস্ট্যান্স, পড়িবে, ওই আলোচনা না গেলেও হবে। অ্যান্ড ওয়ার গিভেন হিয়ার, অ্যান্ড টাকা, অর্থাৎ 12,000 টাকা, কালেক্টেড বাই 8 several sources। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কালেক্টেড আসলে এখানে কি, আর এটার অর্থটা বা কি দিচ্ছে, আমাকে একটু অবগত করুন। এটা ঠিক আছে যে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদেরকে দেওয়া হয়েছিল, এরকম একটা অর্থ দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে 12,000 টাকা দেওয়া হয়েছে, এরকম অর্থ। অর্থাৎ আমাদের কত, 12,000 টাকা দেওয়া হয়েছিল। আমি কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বাক্য লিখতে দেবো। এখন প্রশ্নটা হলো কালেক্টেডটা কি, যে আমি সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি। ইয়েস, এক্স্যাক্টলি, ফার্স্ট পার্টিসিপল। এখন আমরা যদি এই বাক্যটিকে পূর্ণ করে লিখতাম, তাহলে কিভাবে লেখা যাইতো? অর্থাৎ আপনারা অনেকে বলেছেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ডেফিনেটলি এটা পাস্ট পার্টিসিপল। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি যদি এটাকে পূর্ণ করে লিখতে চাইতাম, তাহলে কিভাবে লিখতাম এই বাক্যটিকে? পাস্ট পার্টিসিপল, এক্সাক্ট। এখন আমাকে বলুন তো, আমি এই বাক্যটিকে পূর্ণ করে লিখব, কি করতে পারি? জাস্ট এতটুকু, আর কিছু না। এক্সাক্ট, তার মানে আমরা এইভাবে লিখতে পারতাম, এখানে একটি কমা ব্যবহার করে, তারপরে হুইজ, ইজ হবে না, এখানে ওয়াজ, কারণ আমরা তো অতীত নিয়ে কথা বলছি, তাই নয় কি? অর্থাৎ এইটা মূলত আমরা পেয়েছিলাম, যা মূলত কি সংগ্রহ করা হয়েছিল। ওকে, এইখানে মূলত এইটাকে সংক্ষিপ্ত করে এর অর্থটা দিচ্ছে যে এই যে যে সংগ্রহকৃত 12,000 টাকা আমাদেরকে দেওয়া হয়েছিল, এইরকম অর্থ প্রদান করছে। অর্থাৎ সংগ্রহকৃত। ওকে,
হিয়ার বাই এইট সেপারেট, অর্থাৎ এই আটটি আলাদা আলাদা উৎস থেকে, অর্থাৎ সেপারেট আমরা ব্যবহার করে থাকি, সেপারেট অর্থাৎ আলাদা আলাদা উৎস থেকে বা আলাদা আলাদা উৎসের মাধ্যমে। আমরা এই বাই এর অর্থটা পজিশন হিসাবে এটাও বলতে পারি, থেকেও বলতে পারি, মাধ্যমে। বাট নাথিং সিন্স দেন, কিন্তু তারপর থেকে আর কিছুই না। এখানে কিন্তু অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। হিয়ার টু বি অনেস্ট, এখানে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ ওই যে আমরা অনেক সময় কথা বলি না, সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বেশ কিছু ব্যাপার উজু রাখা হয়েছে। কি উজু রাখা হয়েছে কে বলবেন আমাকে? মানে এখানে একটা পূর্ণ বাক্য আছে, বাট এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। বাট নাথিং সিন্স দেন, অর্থাৎ তারপর থেকে। সিন্স দেন এর অর্থটা হচ্ছে তারপর থেকে। ওকে, অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ইউ ক্যান কল। তার, সরি টু সে, অর্থাৎ তারপর থেকে। ইন্টারেস্টিং না? দেখুন, আমরা সাধারণত এইভাবে কথা বলি আর কি, হ্যাঁ, তারপর থেকে কিছুই, অর্থাৎ এখানে আর যেমন আমরা কিছু পাইনি। ব্যাপারটা হচ্ছে এখানে উই উজ্জ আছে, গট উজ্জ আছে, হ্যাভ গট উজ্জ আছে, অর্থাৎ এরপর থেকে আমরা আর কিছু পাইনি। কেমন? এই অর্থ প্রদান। ওকে, আই থিংক সো হ্যাভ গট। তার মানে তারপর থেকে আমরা আর কিছু পাইনি। আমরা এইভাবে খুব সহজে লিখে ফেলতে পারি। ওকে, আমরা এখন যেটা করতে পারি, আমরা একটি বাক্য তৈরি করতে পারি। কিভাবে বাক্য তৈরি করতে পারি? হুম, আপনারা ঠিক একই সেন্সে একটা বাক্য তৈরি করুন। সবাই যার যার মতো করে আপনারা একটা বাক্য তৈরি করবেন। ওকে। আমি বলেছিলাম এইটার পরিপ্রেক্ষিতে একটি বাক্য তৈরি করতে, যদিও সময়ের সাপেক্ষ ব্যাপার আছে। আপাতত থাকুক, তবে আপনারা আমাকে বাড়ির কাজ হিসেবে পাঠাবেন। ঠিক আছে? আপনারা আমাকে বাড়ির কাজ হিসেবে আপনাদের এই কাজগুলোকে পাঠাবেন, যেটা আপনাদের বাড়ির কাজ হিসেবে আমি ইতিমধ্যে প্রোভাইড করেছি। হিয়ার, ওকে, জি। Then we see, and after a month, four month, wait, এই যে দেখুন, এইখানে কিন্তু আবারও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই জন্য আমি বলেছি আপনাদেরকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লিখতে হবে প্রচুর পরিমাণে। কেমন? দেখুন, এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভকে যদি আমরা একটু ভাঙি, এখানে আছে হচ্ছে নাম্বার, অর্থাৎ আমরা যে কোনো নাম্বার প্লাস কি, নাউন, যে কোনো নাম্বার প্লাস নাউন ব্যবহার করে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করবেন এই ব্যাপারে সুস্পষ্ট, ওকে, সুস্পষ্ট ক্লাস দেওয়া আছে। তার মানে কি হচ্ছে মান্থ ওয়েট, তার মানে কি, অর্থাৎ 4 মাসের একটি, অর্থাৎ ওই যে দেরি আর কি, অপেক্ষার পর। কেমন? অর্থাৎ 4 মাসের একটি অপেক্ষার পরে ফর প্রপার অ্যাসিস্ট্যান্স, বুঝলে? অর্থাৎ এরপর মানে এই যথেষ্ট সাহায্য এবং রিলিফের, মানে ওই যে রিলিফ বলতে আমরা তো বুঝি আর কি। হিয়ার, সাজা টুক ইট আপন হিমসেলফ, অর্থাৎ তার নিজের উপরে এটি নিয়ে নিয়েছিল, তো বিল্ড হাউস ওয়ান আর্ট অফ their previously destroyed house, অর্থাৎ তাদের যেই পূর্ববর্তীতে, দেখুন এখানে তো অনেক বড় একটি ইয়া লেখা আছে, অর্থাৎ তাদের যেই পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসাত্মক বা ধ্বংস হয়ে গেছে সেই বাড়ির যেই আহ ইয়া আছে, অর্থাৎ ইয়ার্ড আছে, ঠিক আছে, ওই ইয়ার্ডে, অর্থাৎ সেইখানে তিনি এই বাড়ি তৈরির সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি নিজের ঘাড়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। কখন? 4 মাসের, অর্থাৎ দেরি, ওই 4 মাসের প্রপার অ্যাসিস্ট্যান্স পাওয়ার এবং রিলিফ পাওয়ার 4 মাসের অপেক্ষার পরে তিনি মূলত নিজেই সিদ্ধান্ত নেন। অ্যান্ড হি টু হ্যাভ ফ্রম, তার মানে তিনি সাহায্য নিয়েছিলেন। এখানে দেখুন একটা ব্যাপার, আমরা সাধারণ অর্থে আমরা যখন টেক ব্যবহার করি, টেক হেল্প, অর্থাৎ সাহায্য নেওয়া। আর এখানে টুক হেল্প, দ্যাট মিনস হচ্ছে পাস্ট ফর্মে আছে টুক হেল্প, অর্থাৎ সাহায্য নিয়েছিল ফ্রম হিজ নাইবার, তার নাইবারের কাছ থেকে, যে নাইবারের নাম হচ্ছে লিটনিয়া, তার প্রতিবেশীর কাছ থেকে। অ্যানাদার ভিকটিম, সেও আবার আরেকজন ভিকটিম। হিয়ার ইউ সি, এখানে ডাবল হাইপেন ব্যবহার করা হয়েছে। ওকে,
নো প্রবলেম, অর্থাৎ এখানে মূলত ড্যাশটাই লেখা হয়েছে, অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে আর কি। হিয়ার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই যে যে দেয়ার প্রিভিয়াসলি ডিস্ট্রয়েড হাউস, এটা কিভাবে তৈরি করা হবে। দেখুন, আমি ইতিমধ্যে বলেছি, অর্থাৎ এটা কি পসেসিভ ডিটারমিনেন্ট, রাইট? এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে পার্টিসিপল, অর ইউ ক্যান কল ইট অ্যাজ অ্যাডজেক্টিভ, এন্ড দেন হাউস, অর্থাৎ এই সবগুলো ব্যাপার রিফার করেছে কাকে? এই হাউসকে। কেমন? অর্থাৎ এই অংশটাকে আপনি ইন্ডিভিজুয়ালি বলতে পারেন নাউন ফ্রেজ, বাট যখন এই পুরো নাউন ফ্রেজটা আবারও রিফার করছে ইয়ার্ডকে, তখন আবারও পুরো অংশটাকে আবার আপনি বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট এত ভিতরে আপাতত যাওয়ার দরকার নাই, এখানেই থাকি। কেমন? ওকে, এটা আপনাদের জন্য বাড়ির কাজ। এটা আপনারা লিখে দিবেন, এটার কি হয়, কোন অংশকে কি বলা হয়। ওকে, এই যে ভিজিটিং, আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনারা দারুণ ভাবে বুঝতে পারবেন যে আসলে এটা আসলে কি। কেমন? এটা কিন্তু আমরা দয়া করে বলবেন এটা আসলে কি। দিস কারসপন্ড, সব দেখেছি। ওকে, আমি বলবো না, এটা তো আপনাদেরই কাজ। ওকে, এইখানে আরো একটি প্রেজেন্ট পার্টিসিপল আছে, ও আমি আবার বলে দিচ্ছি কেন। এগুলো আপনার কাজ, তাতে আপনি করে দিন। কেমন? এই কাজগুলো আপনারা যে মূলত এখানে জয়েন করেছেন, আমি সবার কাছ থেকে আশা করি ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে কাজ দিয়েছি। ওকে, জি। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আহ আপনারা যারা জয়েন করতে চান বা এই ক্লাসগুলোতে জয়েন করতে চান, অবশ্যই অবশ্যই আমাকে অবগত করবেন যে আপনি